পূর্ব মেদিনীপুরে যুব তৃণমূলের শক্তি প্রদর্শন, যতই করো হামলা আবার জিতবে বাংলা স্লোগানে নির্বাচনী প্রস্তুতিতে নতুন গতি। পূর্ব মেদিনীপুরের এগরায় আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করতে উদ্যোগী হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আগে প্রতিটি স্তরে দলকে নতুন করে সংগঠিত করার লক্ষ্যে শনিবার এগরা 2 নম্বর ব্লকের মঞ্জুশ্রী অঞ্চলের দোবাদিতে আয়োজিত হলো এক কর্মী সম্মেলন। সকাল থেকে বিপুল ভিড়ে মুখরিত ছিল দেবাধি এলাকা। উৎসাহে টকবগে কর্মীরা। এগরা 2 নম্বর ব্লকের মঞ্জুশ্রী অঞ্চল যুব তৃণমূলের কর্মী সম্মেলন ঘিরে সকাল থেকে এলাকায় উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন গ্রাম থেকে মিছিল করে কর্মীরা সমাবেশ স্থলে পৌঁছতে থাকে। প্রকাশের দিনই ঘোষ মেজাজে দিলীপ ঘোষ রঙের গাড়ে কিন্তু হোলি খেললেন দিলীপ ঘোষ, বলবেন? তিনি রঙিন মানুষ, তার মনে সবসময় রং থাকে, তিনি করছেন, তার নিয়ে বক্তব্য বলার কিছু নেই। এসআইআর এ যে সমস্ত মানুষের নাম বাদ গিয়েছে বিজেপি চক্রান্তে, তাদের দুঃখটা যদি তাদের আনন্দ করার সময় হয় তাহলে তারা করবেন। কিন্তু তৃণমূল কংগ্রেস সেই সমস্ত মানুষ যাদের নাম বাদ দেবার চেষ্টা হচ্ছে তাদেরকে ওই ভোটার লিস্টে অন্তর্ভুক্তি করার জন্য লড়াই করেছে। মহামান্য আদালতে গিয়েছে, আদালতের নির্দেশে জুডিশিয়ারি ব্যবস্থার মাধ্যমে সমস্ত নথি যাচাই হচ্ছে। যতদিন একটাও যোগ্য ভোটার, মানে প্রত্যেক যোগ্য ভোটার যখন ভোটার লিস্টে নথিভুক্ত হবে, সেদিন আমরা হোলি খেলবো, সেদিন আমরা আনন্দ করবো। এই রাজ্যে সংখ্যালঘু এবং মুসলিমরা ব্যাপক ভোট পাবে, চাঞ্চল্যকর দাবি করলেন। তিনি বলছেন যে আইএস এবং সিপিএমরা মুসলিমদের বেশি ভোট পাবে। দেখুন, এটাও তো উনাদের রাজনৈতিক খেলা। বিহারে আমরা দেখেছি একই রকম খেলা তারা খেলছে। সেগুলো কিছু মানুষ সবসময় এরকম থাকেন যারা সুযোগ করেন বা সুযোগের সদ্ব্যবহার করেন বা সুযোগ নেওয়ার চেষ্টা করেন। সেটা বৃহত্তর ব্যাপার, সেটা আমাদের দলের যারা বড় বড় নেতৃত্ব আছেন উচ্চ স্তরে তারা দেখবেন। আমরা শুধু আমাদের বিধানসভাটা বুঝি, মানুষের কাছে পৌঁছতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে হবে, তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। আগামী দিনে কি নিয়ে বিধানসভায় ভোট করতে? দেখুন, সার্বিক উন্নয়ন নিয়ে যাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যা করেছেন গত 15 বছরে, যে বাংলাটা পরিবর্তিত হয়ে গেছে, চোখের সামনে আমরা উন্নয়নটা দেখতে পাচ্ছি। সমালোচকরা সমালোচনা করবেন, এটা তাদের কাজ। বিজেপির কাজ কুৎসা প্রচার করা, মানুষকে বিভ্রান্ত করা, ভুল পথে পরিচালিত করা, তারা তাদের কাজ করবেন। আর আমরা যে শ্বেতপত্র মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন, উন্নয়নের যে পাঁচালী প্রকাশ করেছেন, উন্নয়নের যে ইশতেহার প্রকাশ করেছেন, সেটা নিয়ে মানুষের কাছে যাবো, মানুষকে বোঝাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে কিভাবে উন্নয়নের আগিনায় নিয়ে এসেছেন, বাংলা কিভাবে উন্নত হয়েছে, এটা প্রথম। আর দ্বিতীয়ত, সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিশেষ করে যেভাবে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে, বাঙালিদের উপরে আক্রমণ নেমে আসছে, তার বিরুদ্ধে বাঙালি জাতিসত্তা, বাঙালির স্বাভিমান, বাঙালি আত্মসম্মান, বাংলা ভাষা, বাংলা কৃষ্টি, বাংলা সংস্কৃতিকে রক্ষা করার লড়াই আমরা নামবো এবং সমস্ত মানুষকে আমরা একত্রিত করে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে আবার চতুর্থবারের জন্য সরকারের প্রতিষ্ঠা করাবো। প্রার্থীপদ দলের পক্ষ থেকে এখনো ঘোষণা করা হয়নি, তো সেক্ষেত্রে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে আগামী 26শে বিধানসভা নির্বাচনে তরুণ মেয়েদিকে প্রার্থী করা হোক, কর্মীদের এখনো চলছে। এগরা বিধানসভাতে কে প্রার্থী হবেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। যিনি প্রার্থী হবেন তার হয়ে আমরা সবাই লড়াই করব এবং এগরা বিধানসভা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয়ী হবেন, এ ব্যাপারে আমরা নিশ্চিত। অঞ্চলে দোমায় যে তৃণমূল কংগ্রেসের সভা ছিল, সেই সভায় বিধায়ক থেকে শুরু করে ব্লক সভাপতি একের পর নেতৃত্বরা দাবি করছে যে 26শে বিধানসভা ভোটের পরেই মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূল কংগ্রেস দখল নেবে। কি বলবেন? 26শে বিধানসভায় তাকে দখল করুক, এইটাই তো চিন্তার বিষয়। যেখানে নন্দীগ্রামের মতো জায়গায় প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল কংগ্রেস, বিজেপিকে ওয়াকওভার দিতে হবে, সেখানে আপনি ভাবছেন নাকি যে সারা পশ্চিমবঙ্গে ক্ষমতা আসবে? তো দিবা স্বপ্ন দেখছে, কেউ দেখতেই পারে। এসইউসিআর মতন একটা রাজনৈতিক দল দিবা স্বপ্ন দেখে আমরা জিতে গেছি, এটা ভাবার তো কোনো কারণ নেই। সারা পশ্চিমবাংলায় তো আগে ক্ষমতা দখল করুক, তারপরে ভাবা যাবে মঞ্জুশ্রী নিয়ে। অনেকবার চেষ্টা করেছেন, পেরেছেন কি? 12 পঞ্চায়েত সমিতি ছিল, একটা কোনো মেম্বারকে ভাঙিয়ে নিতে পেরেছেন কি? এখনো সাহস হয়েছে? বিধায়কের হিম্মত হয়েছে? অনেককে তো নেতা বানিয়ে দিলেন, চেষ্টা করলেন, তো পারলেন কি? ও বিজেপি, ওই পরিবার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, বিজেপি পার্টিটা কি সম্পর্কে জানেননি। তো আমি আপনাদেরকে বরং দায়িত্ব নিয়ে কথা বলতে পারি। 7ই মে নির্বাচনের যিনি গণনা হয়ে যাবে, সেই দিন রাত থেকে দেখবেন বড় বড় তৃণমূল কংগ্রেসের তামর নেতারা, যাদের হৃদয়টা বিজেপিতে আছে, এখন দেহটা তৃণমূলে আছে, তারা হয়তো তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপিতে গেরুয়া পোশাকটা পরে নেবেন। ওগুলো বলে লাভ নেই। তরুণবাবু অনেক আগে অনেক কথা বলেছেন, সেগুলো মানুষ শুনেছে। আর এগরার মানুষ, বিশেষ করে আমি এগরার মানুষের কথা, অত্যন্ত তারা সহনশীল এবং তারা অত্যন্ত শিক্ষিত, তারা বোঝে
কাকে কোন জায়গায় কোন সময় দেওয়া দরকার তারা বোঝে। তা আপনি নিশ্চিত থাকুন, তরুণবাবুকে এখন ভাবতে বলুন তিনি থাকবেন কিভাবে। 7 তারিখের পরে যদি তিনি আবার বিধায়কের টিকিট পান, জানি না তার দল কি করবে না করবে, সেটা তো আমার জানা নেই। যদি আমি দেখছি কোথাও কোথাও দাবি উঠছে, তাদের পার্টির লোকেরাই বলছেন তরুণবাবু দাঁড়াবে, তো যদি উনি দাঁড়ান, আমি তো আপনাকে দায়িত্ব নিয়ে বললাম প্রায় 40 থেকে 50,000 ভোটে উনি পরাজিত হবে। ওইটা আগে সামলাক, পরে মঞ্জুশ্রী সামলাবে, পরে মঞ্জুশ্রী নিয়ে ভাববে, ওটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। আপনার নাম? আমার নাম অমলেশ পাড়ি, ভারতীয় জনতা যুব মোর্চার মেদিনীপুর সাংগঠনিক জেলার সম্পাদক, এগরা শহরের ইনচার্জ। গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে আজকে সনাতন শাসক তৃণমূল কংগ্রেস স্বাভাবিক পদ্ধতিতে চলে। আমাদের নবনির্বাচিত সমস্ত অঞ্চল সভাপতিরা প্রোগ্রাম করছে, সেরকম মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতে আমাদের নবনির্বাচিত সভাপতি দিলীপ বর এবং আমাদের যুব এবং মহিলার নেতৃত্বে আজকে আমরা একটা সভা করলাম। দ্রুতগতি যেরকম সভা হয়েছে সেরকম আজকে একটা কর্মী সভা করা হলো। এই কর্মী সভার মধ্য দিয়ে আমরা প্রমাণ করে দিতে চাই যে মঞ্জুশ্রী অঞ্চল কখনোই তৃণমূল কংগ্রেস দুর্বল ছিল না। মানুষকে কিছুক্ষণের জন্য ভুল বোঝানো যায়, আজকে বিজেপিকে প্রমাণ করে দিব যে বিজেপিকে বুঝিয়ে দেওয়া হবে 2026-এর নির্বাচনে যে মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পরিবার, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সকলে ঐক্যবদ্ধ এবং আগামী দিনে মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতে এগরা বিধানসভার মধ্যে একটি উল্লেখযোগ্য জায়গা তৃণমূল কংগ্রেস এই রেজাল্ট করবে। 26-এর বিধানসভা নির্বাচনের পরেই কি মঞ্জুশ্রী অঞ্চল আপনারা বলছেন? এ তো শুরু হলো, আজকে দেখলেন। আগামী দিনে দেখুন বুথে বুথে কত মানুষ তৃণমূল কংগ্রেসের পরিবারে যোগ দেয়। যারা ভুল বুঝিয়ে বিজেপিতে গেছিল বা এখনো যারা বিজেপি করছে তারা বুঝতে পেরেছে। তার প্রমাণ হচ্ছে আমাদের যে ক্যাম্প হয়েছিল ব্লকে, দেখেছেন তো কত বিজেপি ঘরের লোকেরাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছে, তাই আজকে লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম জমা দিয়েছে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা আজকে বাংলার 10 কোটি মানুষের মতো মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষ আজকে সেই তার উপরে আস্থা রেখেছে। সেই আস্থার উপরে ভিত্তি করে আগামী দিনে তৃণমূল কংগ্রেস সংগঠিত মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস পরিবার তার লড়াইয়ের মধ্য দিয়ে প্রমাণ করে দিবে যে মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, থাকবে এবং আগামী দিনে সেই লড়াইতে আমরা আমাদের যিনি প্রার্থী হবেন তেনাকে আমরা এই মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত থেকে একাধিক ভোট লিড দিয়ে প্রমাণ করে দেব যে তৃণমূল কংগ্রেস মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতে শক্তিশালী। বিধানসভা নির্বাচনে কিষাণ খেত মজদুরের পক্ষ থেকে কি বলবেন? আমাদের কিষাণ খেত মজদুর কংগ্রেসের পক্ষ থেকে আমি বলতে চাই যে বাংলায় আমাদের প্রায় 85% কৃষকরা সব ঐক্যবদ্ধভাবে, কৃষক যে উন্নয়ন হয়েছে এই 15 বছরে, কৃষক ঐক্যবদ্ধভাবে মামাটি মানুষের সরকারকে আবার পুনঃপ্রতিষ্ঠা করবে এবং মমতা ব্যানার্জি 4র্থবারের মুখ্যমন্ত্রী হবে।